ডিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী মোহামেডান। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরন, আবাহনী মোহামেডানের ম্যাচ এবারে ডিপিএলে সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ। সেই ম্যাচটি এখন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে। তবে এই ম্যাচ নিয়ে যতটা উত্তাপ ছিল ম্যাচের শুরুর আগে, সেই উত্তাপ কিন্তু ততটা ধরে রাখতে পারেনি মোহামেডান। ম্যাচ শেষে নির্ধারিত ওভার শেষের আগেই কিন্তু সবকটি উইকেট হারিয়েছে মোহামেডান। শুরুতে প্রথমে রনি তালুকদার আউট হওয়ার পরে কিন্তু ম্যাচটা বিপর্যয়টা কাটানোর চেষ্টা করেছেন আপনার মাইদুল ইসলাম অঙ্কন এবং আনিসুল ইসলাম। তিনি দুইজনে, একজনে সেঞ্চুরি, একজনের 50-র কাছে গিয়ে আউট হওয়ার পরও কিন্তু ম্যাচটা ভালোভাবেই এগোচ্ছিল মোহামেডান। তবে শেষ দিকে এসে কিন্তু সেই ফ্লোটা ধরে রাখতে পারেনি মোহামেডান। শেষ দিকে তাই আপনার মোহামেডানের যারা প্লেয়ার ব্যাটার আছে, মেহেদি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, তারা কিন্তু নিজেদের নামে সুবিচার করতে পারেনি এই ম্যাচে। শেষ 6 উইকেট হারিয়েছে মাত্র 33 রানের মাথায়। শেষ নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে 265 রানের টার্গেট দিয়েছে আবাহনীকে। এখন দেখার বিষয় আসলে মূলত আবাহনী তাদের কাঙ্ক্ষিত স্কোরটা পেতে কতক্ষণ সময় নেয়, এবং যেহেতু আবাহনীর ভালো ভালো ব্যাটার আছেন, যার মধ্যে শান্ত আছেন, ইমন আছেন, অনেক যেহেতু ভালো ব্যাটার আছে, তাদের পরীক্ষার নাও নিতে পারে মোহামেডানের ব্যাটার বলাররা। তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা, একাই কিন্তু 3টে উইকেট নিয়ে গেছেন। তবে এখন আমরা এই ডিপিএলে কিন্তু সচরাচর দর্শকদের আনাগোনা খুব কম দেখা যায়। তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহটা কিন্তু অনেক ছিল। মিরপুরে বেশ কয়েকশত মানুষ কিন্তু এখানে ম্যাচ দেখতে এসেছেন এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ম্যাচ দেখছেন এবং ম্যাচের প্রত্যাশা কিন্তু তারা ভালো করছেন। তবে মোহামেডানের পক্ষ থেকে কিন্তু সেরকম পারফরমেন্স না দেখে কিছুটা হতাশ হয়েছেন মোহামেডানের সমর্থকরা। এছাড়া এই ম্যাচ নিয়ে কিন্তু সবার আগ্রহটা একটু বাড়তি ছিল, কারণ এরকম ম্যাচ আগে যেরকম উত্তাপ ছিল, এবারও সেই উত্তাপটা বজায় রাখার প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে দর্শকরা কিছুটা হতাশ হয়েছেন, কারণ সেরকম উত্তাপ যেরকম ম্যাচের আগে কথার লড়াইটা ছিল, সেভাবে মাঠে নিজেদের প্রমাণ দিতে পারেনি মোহামেডানের ক্রিকেটাররা। সেই জন্যই কিন্তু আজকের ম্যাচটা নিয়ে যেরকম একটা উত্তাপ ছিল না। এই ছিল মিরপুরের স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। ডিপিএলের হাই ভোল্টেজ আবাহনী মোহামেডানের ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন।